আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি টি টাইম একটি রেসিপি। এটি হলো এক বল রেসিপি। বিকেলের নাস্তায় চুলায় চা বসিয়ে অল্প সময়ে এই এক বলটি তৈরি করে ফেলতে পারবেন। অল্প সময়ে ইয়াম্মি একটি রেসিপি। এই এক বলের জন্য এখানে আমি 3টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে একেবারে ভালোভাবে মথেও এই ডিমগুলোকে ভেঙে দিতে পারেন, তবে সহজ এবং একেবারে পারফেক্টভাবে তৈরি করার জন্য এই ডিমগুলোকে আমি গ্রেটারের সাহায্যে মিহিভাবে গ্রেট করে নিচ্ছি। সাদা অংশ এবং কুসুম একসাথেই গ্রেট করে নিচ্ছি। একইভাবে আমি এই 3টা ডিমই গ্রেট করে নিলাম। গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে এক বলগুলো বানিয়ে নিচ্ছি। প্রথমে গ্রেট করে রাখা ডিমের সাথে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজ এবং মরিচ সব কিছুই দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ চাট মশলা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। অবশ্য উপকরণগুলো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, পছন্দ অনুযায়ী ঝাল লবণ এগুলো অ্যাড করে দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন পেস্ট এবং হাফ চা চামচ আদা পেস্ট। এখন এর সাথে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বাইন্ডিংটা পারফেক্ট আসার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। আর আপনাদের হাতের নাগালে কর্নফ্লাওয়ার না থাকলে শুকনো চালের গুঁড়া দিয়ে নিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে নিলে এই এক বলগুলো একেবারে ক্রিস্পি হয় আর এর বাইন্ডিংটাও একেবারে পারফেক্ট হয়। এই তো দেখুন, এর মধ্যে ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ আমি পারফেক্টলি দিয়ে নিয়েছি। এখন আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প একটু পরিমাণে এই মিক্সারটা নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল বানিয়ে নিচ্ছি। আর আপনারা নির্দিষ্ট মাপের জন্য কোনো চামচ দিয়ে মেপেও নিতে পারেন। দেখুন, একটা বল বানানো হয়ে গেল। একই রকমভাবে আমি সবগুলো এক বল বানিয়ে নিব। সবগুলো এক বল বানানো শেষে আমি সেকেন্ড স্টেপে যাব। সেজন্য আমি প্রথমে সবগুলো ভালোভাবে বানিয়ে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো এক বল বানিয়ে নিয়েছি। এখন চলে আসছি আরেক ধাপে। এখানে একটি মিক্সিং বলে আমি 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে অল্প অল্প করে একটু একটু পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিব। এর মধ্যে আমি অন্য কোনো উপকরণ আর অ্যাড করব না, শুধু পানি এবং ময়দা দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই মিক্সারটাকে একেবারে পারফেক্ট করে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো জমাট বাঁধা অংশ না থাকে। এই মিক্সারের মধ্যে কোনো লবণও আমি মিক্স করিনি, কারণ ডিমের বলগুলো আমি পারফেক্ট ঝাল এবং মরিচ মশলা দিয়ে বানিয়েছি। সেজন্য এখানে অন্য কোনো উপকরণ অ্যাড করতে হবে না। এই তো দেখুন, এর মধ্যে এই মিক্সারটা রেডি হয়ে গিয়েছে। এই মিক্সারটা খুব বেশি ঘন আবার একেবারে পাতলা করিনি। ময়দার মিক্সারের মধ্যে একটা এক বল দিয়ে নিলাম। এই মিক্সারে চুবিয়ে নেওয়া শেষে এখন দিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম অর্থাৎ বিস্কুটের গুঁড়ার উপরে। এখানে আমি টোস্ট বিস্কুট গুঁড়া করে নিয়েছি। আপনারা পাউরুটিও গুঁড়া করে নিতে পারেন। আমি ব্লেন্ডার জারে টোস্ট বিস্কুট দিয়ে এটাকে গুঁড়া করে নিয়েছি। চিকেন বলটাকে এই বিস্কুটে গড়িয়ে নেওয়ার শেষে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এখন চুলায় প্যান বসিয়ে তেল গরম করে এই এক বলগুলো ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে এই এক বলগুলো ভেজে নিতে হবে, কারণ হাইতে রাখলে উপরের কালারটা চলে আসবে, ভিতরের অংশটা নরম নরম থেকে যাবে, খেতে ভালো লাগবে না। অল্প আছে ভেজে নিলে একেবারে ক্রিস্পি হয়, খেতেও মজা হয়, একেবারে পারফেক্ট হয়। আমি এপাশ ওপাশ করে এই চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে আসাতে উল্টে দিচ্ছি, অপর পাশটাও একই রকমভাবে একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, ভালো লেগে থাকলে এখনই একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতে করে আমি নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এপাশ ওপাশ করে ভেজে নেওয়া শেষে এখন আমি ছাঁকনির সাহায্যে তেল থেকে এই এক বলগুলো তুলে নিচ্ছি। একেবারে অল্প সময়ে এই এক বলগুলো বানানো সম্ভব। অনেক বাচ্চারা
সেদ্ধ ডিম খেতে খেতে ত্যক্ত হয়ে যায়, সেজন্য তাদেরকে এভাবে ইউনিকভাবে এই এগ বোলটি বানিয়ে দিতে পারেন। এই তো এর মধ্যে ক্রিস্পি এগ বোলগুলো ভাজা হয়ে গিয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আমি উপরে একটা টুথপিকের সাহায্যে ললিপপ আকারে বানিয়ে নিচ্ছি। এভাবে টুথপিকটা আটকে নেওয়াতে আমার বাচ্চাদের কাছে এটা আকর্ষণীয় হয়েছে। আপনারাও এভাবে টুথপিক দিয়ে আটকিয়ে বাচ্চাদের নিকট আকর্ষণীয় করে তুলতে পারেন। এখন আমি সসে ডুবিয়ে এগ বোলটা খেয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।